বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় যুব দলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ঢাকা 12 আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিনিধি, আমাদের প্রিয় যুবনেতা সাইফুল আলম নীরবের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সহযোদ্ধা সভাপতি, বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা মুর্তাজুল করিম বাবলু উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা, রাজপথের আন্দোলন সংগ্রামে যিনি সর্বদা সক্রিয় থাকেন। এই গত যে আন্দোলন হল, সেই 2023-এর সেই আন্দোলনে যিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, আমাদের সেই প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাকসুর সাবেক ডিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় শ্রমিক নেতা, সারা বাংলাদেশে যার শ্রমিক নেতা হিসেবে ব্যাপক পরিচিতি আছে এবং যিনি শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের জাতীয় দলের আন্দোলন সংগ্রামকে ভগবান করার জন্য সর্বদাই রাজপথে সক্রিয় থাকেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সুবল বিশ্বাস সহ আমাদের যুব দলের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ, ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত আমাদের প্রিয় সহযোদ্ধা সাথীরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এখানে কি কারণে মানববন্ধন করতে এসেছি। আমাদের প্রিয় নেতা সাইফুল আলম নীরব 2023 সনের 4 মাস গ্রেপ্তার হয়েছিল এই খুনি হাসিনার পালিত পুলিশ বাহিনী কর্তৃক। এই পুলিশ বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর থেকে তার প্রতি যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, সেটা মানবতা বিরোধী। আপনারা দেখেছেন সাইফুল আলম নীরব গ্রেপ্তার হওয়ার পর থেকে তাকে বিভিন্ন মামলায় শত দিন তাকে রিমান্ড খাটিয়েছে এবং সর্বশেষ আমরা যখন গত 20 তারিখে বিভিন্ন মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে আমরা তাকে জেলখানা থেকে বের হতে গিয়েছি, তারপর তখনই একটি মামলা দিয়েছে। সেই মামলাটা হল কি, 2022 সনের 3 ডিসেম্বর পল্টন থানার একটা মামলা দিয়েছে। বন্ধুরা আমার, একটি হাস্যকর মামলা, 2 বছর আগের মামলা। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হয়নি, সেই মামলা আবার 10 দিনের রিমান্ড চেয়েছে। সংগ্রামী সাথীরা, আপনারা দেখেছেন জেলখানায় বকুল নামে একটি সেল আছে যেখানে শুধু ফাঁসির আসামিরা থাকে, কিন্তু আমাদের প্রিয় নেতা সাইফুল আলম নীরব একজন রাজবন্দী হওয়ার পরেও তাকে সেই ফাঁসির ফেলে রাখা হয়েছে। বন্ধুরা আমার, তাকে যেখানে কষ্ট দেওয়া যায়, যেভাবে কষ্ট দেওয়া যায়, সরকারের টার্গেটে ছিল সাইফুল আলম নীরবকে নিঃশেষ করে দেওয়া। কিন্তু আমরা বলতে চাই, সাইফুল আলম নীরব এই বাংলাদেশের মাটিতে একদিনে সৃষ্টি হয়নি, ধীরে করে আজকে বড় হয়েছে। যতই নির্যাতন নিপীড়ন করা হোক, সাইফুল আলম নীরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবে, তারেক রহমানের কথা বলবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিবে, তবুও মাথা মতো করবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি বিশ্বাস করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সরকারের কাছে আমরা তার মুক্তি চাবো না। আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের এখানে নেতৃবৃন্দ আছে, তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের প্রিয় নেতাকে মুক্ত করে আনবো। আপনারা দেখেছেন, যাকে ভয় পায় এই সরকার তার বিরুদ্ধে লেগে থাকে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ভয় পায় শেখ হাসিনা, যার কারণে তাকে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করে তাকে আজ বিদেশে থাকতে হচ্ছে। আমরা বিশ্বাস করি অচিরেই একটি শান্তিপূর্ণ আন্দোলন গঠন করে আমরা আমাদের কর্মী বাহিনী থেকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং আমাদের প্রিয় নেতা সাইফুল আলম নীরবকে এই জেলখানা থেকে বের করে আমাদের রাষ্ট্রপতি আবার সামিল করবো। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আমি শুধু একটি কথা বলবো, আমাদের রাষ্ট্রপতি ঐক্যবদ্ধ থাকতে হবে, 10-এর লাঠি একের কথা মনে রাখতে হবে। আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকি, এই গত 7ই জানুয়ারি খুনি হাসিনা যেভাবে জনগণ থেকে বিতাড়িত হয়েছে, ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাকে বিতরণ করতে পারবো। এই বক্তব্য রেখে সকলকে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে আমরা সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারেক অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।